মুআয ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীর কাছে যাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি। রাসূল সঙ্গে সঙ্গে মুখের মধ্যে ঘোরাই নিলেন। আবার মুআয ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর সম্মুখে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমার এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে বলেন। নবী আবার অন্যদিকে মুখ করে নিলেন। আবার মুআয ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর সম্মুখে গেলেন। যাওয়ার পরে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, এর থেকে বাঁচার উপায় আমাকে বলে দেন। নবী এবার বলল, তুমি তওবা করো, তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে। এবার মুআয ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন ফিরে যাচ্ছেন, যাওয়ার সময় তিনি বললেন, জিনা তো অনেক রকম হয়ে থাকে, হাতের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জিনিসের জিনা আছে, কিন্তু নবী কোন জিনার কথা বলে আমাকে সহজভাবে বলল ক্ষমা চাওয়ার কথা। আবার নবীর কাছে ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমার গুনাহগুলো মাফ করার উপায় আমাকে দেখিয়ে দেন। এবার বিশ্ব নবী সাহাবীদেরকে ডেকে বলছেন, হে আমার সাহাবীরা, মুআয ইবনে মালিক এই ব্যক্তি পাগল কিনা বলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআয ইবনে মালিক এটা পাগল নয়, এটা সুস্থ মস্তিষ্ক ব্যক্তি। বিশ্ব নবী বললেন, তাহলে দেখো এই ব্যক্তি মদ পান করেছে কিনা। যদি মদ না পান করবেন, মাতাল যদি না হবে, তাহলে আমাকে বারবার কেন জিনার কথা বলে। আমি তাকে বললাম ক্ষমা চাইতে, তারপরে আবার ফিরে আসলো কেন। এবার মুআয ইবনে মালিক তিনি বলেন, হে আল্লাহর রাসূল, কি জিনা করেছে সেটা আপনি শুনবেন, তারপরে আমার ফয়সালা দেন। এবার বলছেন মুআয ইবনে মালিক বলেন, আমি এমন একটা জিনা করেছি, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা অবৈধভাবে অন্যজনের সাথে আমি করেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বলেন, হে মুআয, তুমি যে অন্যায় করেছো, অন্যায়ের সাথে কোনো ক্ষমা নাই, তওবাও হবে না, তোমাকে বুক সমান গর্ত করে গেড়ে তারপরে পাথর মেরে তোমাকে মেরে ফেলতে হবে। এবার সাহাবীদেরকে বিশ্ব নবী বললেন, হে সাহাবীরা, মুআয ইবনে মালিককে তোমরা গর্ত করে বুক পর্যন্ত গর্তের মধ্যে গেড়ে দাও, আর বাকিটা পাথর মেরে তাকে নিহত করে দাও। সাহাবীরা যখন পাথর মেরে মুআয ইবনে মালিককে যখন দুনিয়ার বুকে শেষ করে দিল, তিনি যখন ইন্তেকাল করলেন, বিশ্ব নবী নিজ হাতে মুআয ইবনে মালিকের জানাজা করলেন, দাফন কাফন সম্পন্ন করলেন। করার পরে যখন ফিরে আসবেন, এমন সময় দুইজন সাহাবী আঙ্গুল দিয়ে মুআয ইবনে মালিকের কবরের দিকে দেখিয়ে বলেন, মুআয ইবনে মালিক এমন অন্যায় করেছে, এমন বোকা একজন মানুষ, এই রকম বোকা মানুষ দেখি নাই। জিনা করে অন্যায় করে মানুষ গোপন করার এই ব্যক্তি গুনাহ করার পরে আরো প্রকাশ করছেন, তার বিনিময়ে তাকে শাস্তি পেতে হলো, তিনি মারা গিয়েছেন, লোকটা খুব খারাপ। এই কথা শোনার পরে বিশ্ব নবী সম্মুখে কিছু দূর যাওয়ার পরে দুইজন সাহাবীকে ডেকে বললেন, হে সাহাবী, ওই যে সম্মুখে একটা মরা গাধা দেখা যায়, ওই গাধার মাংসগুলো তোমরা খাও। এবার দুইজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরা গাধার মাংস কেন খাবো? বিশ্ব নবী বললেন, মুআয ইবনে মালিকের বিপক্ষে কেন তোমরা কথা বলেছো বলো, এই অন্যায় করেছো। হে দুই সাহাবী, ভালো করে শুনে নাও, মুআয ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করার পরে এমন ভাবে আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আর আমার আল্লাহ মুআয ইবনে মালিকের ক্ষমার এই কন্দন দেখে, আবেদন দেখে, চাওয়া দেখে আমার আল্লাহ এত খুশি হয়েছেন, জীবনের সমস্ত গুনাহ কাদার মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল মুআয ইবনে মালিক জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আলোচনা করতেছিলাম তওবার বিষয়, সুতরাং এমন কোন মানুষ নাই এখানে যে অন্যায় করে না। বিশ্ব নবীর ৬৩ বছর জিন্দেগি, নবুয়তের আগে ৪০ বছর তিনি জীবনে একটা গুনাহ করে নাই, নবুয়তের পরে ২৩ বছর একটা গুনাহ জীবনে করি নাই, তবু প্রত্যেক দিন বিশ্ব নবী ১০০ বার ইস্তিগফার করতেন। কিন্তু আজকে আমরা চলতে ফিরতে পায়ে পায়ে আমাদের গুনাহ, তারপরে আমরা ক্ষমা চাই না। অন্তত একটা আমল এতটুকু ক্ষমা চাইবো, ৫ ওয়াক্ত নামাজ যখন শেষ হবে, সালাম ফিরার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে আস্তাগফিরুল্লাহ 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 ৩ বার বলবো ইনশাআল্লাহ।